আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছিল, সেটা আবার পুনর্নিয়োগ হিসেবে প্রকাশিত হয়েছে 2/7/2026 খ্রিস্টাব্দে। তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং কিভাবে আবেদন করবেন, পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করা লাগবে কিনা, তো সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এটা বিশাল একটি বড় নোটিশ। তো এখানে একটি পদ দেখা যাচ্ছে মিটার রিডার হিসেবে রয়েছে। মোট 1460 জন নিয়োগ দেওয়া হবে। তো 21/7/2026 এই তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। আর এখানে আরও কিছু নির্দেশাবলী রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, আমি আপনাদের সাথে আলোচনা করছি 14/5/2025 খ্রিস্টাব্দ অনুযায়ী গত 15/5/2025 খ্রিস্টাব্দ দৈনিক আমার দেশ এবং ঢাকা ট্রিবন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ক্রমিক নং 2-এ বর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিপরীতে যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ 223 টাকা টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে SMS-এর মাধ্যমে প্রদান করতে হবে। 21/7/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তি 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, অর্থাৎ 18 বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। যে সকল প্রার্থী নিয়োগপ্রাপ্ত হবেন তাদের চাকরির চুক্তির শর্তানুযায়ী পরিচালিত হবে, তাদের চাকরি কোনো ক্রমে স্থায়ী করা হবে না। তো যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, আর যারা আবেদন করেন নাই তারা নতুন করে আবার আবেদন করতে হবে। তো যারা আবেদন করেন নাই তাদের আবেদন করার জন্য BREBHR.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি লাল তারকা চিহ্নিত যে ফিল্ডগুলো রয়েছে পূরণ করতে হবে এবং সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে, কোনো ক্রমেই ভুল তথ্য দেওয়া যাবে না। তো ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে কালার ফটো এবং সিগনেচার আপলোড করার প্রয়োজন পড়বে, যেখানে ছবি 300x300 পিক্সেল এবং কালার ছবি 300x80 পিক্সেল হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইটের অধিক হবে না। সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। তো এই কাজগুলো করার পরে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো প্রথম SMS করার জন্য BREBHR স্পেস ইউজার আইডি, তারপরে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপরে দ্বিতীয় SMS-টা করার জন্য BREBHR সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, এরকম একটা মেসেজ আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো মূল বিষয়গুলো আবেদন এই নোটিশ অনুযায়ী মূল বিষয়গুলো আলোচনা করেছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে গিয়ে এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।